আচ্ছা, কোরমা, রেজালা আর কত খাবো? নতুন কিছু তো একটু ট্রাই করা দরকার, তাই না? তৈরি হয়েছে মাটন মাসালা ঝাল ফ্রাই। নামটা একটু মুঘল টাইপের শোনালেও এটা আসলে আমাদের দেয়া নাম। কালারটা দেখতে পাচ্ছেন? এটা দেখতে যেমন সুন্দর, টেস্ট তার চাইতেও দুর্দান্ত। অল্প কিছু উপকরণ একটু এদিক সেদিক করলে একটা রেসিপি যে কত অসাধারণ হতে পারে সেটাই দেখব এখন রুমানার কাছ থেকে। মাটন ঝাল ফ্রাই তৈরি করার জন্য প্রথমে মাটনগুলোকে ম্যারিনেট করে নেব শুকনো এবং বাটা মশলা দিয়ে। 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, আধা চা চামচ হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি 1 চা চামচ, জিরা গুঁড়ি নিয়েছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ি আধা চা চামচ। সাদা বা কালো হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, তবে সাদাটা দিলে ফ্লেভার ভালো আসবে। সবশেষে 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাটন নিয়েছি আমি 1 কেজি পরিমাণ, আর নিয়েছি হাড় এবং চর্বি সহ। মাটনগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। দেখেন টুকরোগুলো ঠিক এমন হবে, তবে আপনারা চাইলে আরও ছোট করেও কাটতে পারেন। একটু সময় নিয়ে মাখাবো। আজকে আমি যতগুলো মশলার গুঁড়ি ব্যবহার করছি সবগুলোই নিয়েছি এসিআই পিওর ব্র্যান্ডের। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঘণ্টাখানেক। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। রান্নায় চলে আসলাম। আজকের রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে অন্য রান্নার তেল দিয়েও করতে পারেন, তবে মাটন ঝাল ফ্রাইয়ের যে ঝাঝালো ভাবটা সেটা কিন্তু পাবেন না। 1/4 কাপ সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি শুকনো গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 1টি বড় এলাচ, 1টি তারামৌরি আর 4-5টি লং। আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। ল্যাম্ব বা খাসির মাংসে যে একটা গন্ধ থাকে সেটা রান্নার পর অনেক সময় থেকে যায়। এই যে তারামৌরিটা দিলাম, এটা ম্যাজিকের মতো কাজ করবে। রান্নার পর আর কোনো গন্ধই থাকবে না। ম্যারিনেট করে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরই চুলোর আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এবার তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নিচ্ছি ঘড়ি ধরে 10 মিনিট। যেহেতু মিডিয়াম আঁচে রান্না করছি, আবার মাংসগুলো আমার ফ্রেশ, তাই মাংসগুলো থেকে কিছুটা পানি বের হবে। এই 10 মিনিট ভাজার ফলে সেই পানিটাও শুকিয়ে যাবে, আবার মাংসগুলোতেও দেখবেন ভাজা ভাজা একটা ভাব চলে এসছে। কত পানি উঠেছে দেখেন। আমার উদ্দেশ্য হচ্ছে এই পানিটা শুকানো পর্যন্ত মাংসগুলোকে ভাজতে থাকা। এই কাজটা কিন্তু একটু নেড়েচেড়ে করতে হবে, তা না হলে আবার পুড়ে যেতে পারে। পানি শুকিয়ে গেছে, মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। যে বাটিটাতে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তাতে আধা কাপ পানি দিয়ে মশলাগুলো ধুয়ে দিয়ে দিলাম। এতে করে আমার আর কোনো মশলা নষ্ট হলো না। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি খুব ভালো করে একটা বলক আসা পর্যন্ত। খুব সুন্দর বলক চলে এসছে। একটু মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেব এই রান্নার মূল উপকরণ টক দই আর টমেটো সস। দুটোই নিয়েছি আধা কাপ করে। টক দই সম্পর্কে ছোট্ট একটা টিপস দিয়ে দিই। টক দই রান্নায় দেওয়ার সময় অবশ্যই খুব ভালো করে ফেটে নিয়ে তারপর দিতে হবে, তা না হলে টক দইগুলো দলা বেঁধে যেতে পারে। আবার টক দই রান্নায় দেওয়ার পরও খুব একটা বেশি সময় অপেক্ষা করা যাবে না, তাহলেও দলা ধরে যেতে পারে। আর এই যে টক দই দিলাম, এটার পানি ঝরানোর কোনো দরকার নেই। ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু এখনো মিডিয়ামেই আছে। এবার রান্না করব স্বাভাবিক রান্না করার মতোই, মানে ঢাকনা দেব, মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব, আর রান্না করব মাংসগুলো একদম সফট হওয়া পর্যন্ত। দেখেন কত সুন্দর পানি উঠেছে।
যে পানিটুকু দেখতে পাচ্ছেন এতেই মাংসগুলো সফট হয়ে যাবে। তবে আপনাদের রান্না করা মাংস যদি সফট না হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন। যেহেতু মিডিয়াম আঁচে রান্না করছি আবার টক দইও দিয়েছি, তাই মাংসগুলো সফট হতে খুব একটা বেশি সময় লাগবে না। মাংস রান্না হতে থাক, এদিকে আমি মাংসে দেওয়ার জন্য ক্যাপসিকামগুলোকে কেটে নেই। ক্যাপসিকামগুলোকে দেখেন এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি 2 রঙের ক্যাপসিকাম নিয়েছি, লাল এবং সবুজ। আপনারা 1 রঙেরও দিতে পারেন। পানি শুকিয়ে গেছে, তেলও দেখা যাচ্ছে, আবার মাংসগুলো সুন্দরভাবে সফট হয়ে গেছে। ফ্লেভারটাকে আরও স্ট্রং করার জন্য নিয়ে নিচ্ছি এসিআই পিওরের গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এই যে টক দই আর টমেটো সস দিলাম, এটার জন্যই মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট হবে। গতানুগতিক মাংস ভুনা বা কষার মতো হবে না। আবার টক দইয়ের জন্য মাংসগুলো হবে একদম তুলতুলে। কালারটা দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি? তবে এখনই খাবো না, আমার আরও কিছু উপকরণ দেয়া বাকি। কয়েকটা পেঁয়াজ বড় বড় ঠুম করে দিয়ে দিচ্ছি, সেই সাথে ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণ বলছি না, যার যতটুকু ভালো লাগে দিয়ে দেবেন। তবে আবার এতটাও দেবেন না যেন মাংসের চেয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজের পরিমাণ বেশি হয়ে যায়। দেখে আন্দাজ করতে পারছেন না যে কতটুকু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম? যাই হোক, চুলোর আঁচটাকে এখন লো করে দিলাম। সবশেষে 5-6টি শুকনো মরিচ, আর সেই সাথে ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য কিছু ধনেপাতা কুচি। এবার লো আঁচেই ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। এই যে শুকনো মরিচ দিলাম, এটা থেকে ঝাল বের হবে না, শুধুমাত্র ফ্লেভার বের হবে। এই 5 মিনিটের মাঝে শুকনো মরিচ, ধনেপাতা, গরম মশলা, ক্যাপসিকাম সব কিছুর ফ্লেভার মাংসের সাথে খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। 5 মিনিট পর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে আবারও বন্ধ চুলোর উপরেই রেখে দেব আরও 5 মিনিট। আর এরপর পরে আমি পরিবেশনে চলে যাব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি, এর মাঝে একবারও ঢাকনাটা খুলব না। পরিবেশন করে দিলাম। দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে। এই মাটন ঝাল ফ্রাই আপনারা নান, পরোটা, লুচির সাথে তো খেতে পারবেনই, আবার ভাত, পোলাও, খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। তবে আমার সবচেয়ে ভালো লাগে লুচি দিয়ে। খুব সহজ এবং টেস্টি একটা রেসিপি উপস্থাপন করলাম। সময় পেলে অবশ্যই তৈরি করবেন। তবে মাটন দিয়ে তৈরি করলে যে মজাটা হয়, বিফ দিয়ে করলে কিন্তু সেটা হবে না। সবাই ভালো থাকবেন, আর দোয়া করার সময় আমাদের কথা মনে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।